আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম রুই মাছের একটা সেরা টোপ। এই টোপ দিয়ে শুধু রুই মাছ হিট করবেন, তাও একটানা দুইটানা তিনটানা টানে টানে রুই মাছ হিট করবেন। যদি মাছ হিট না হয় আমাকে ফোন করে জানাবেন। এটা এমন একটা টোপ, এই টোপ দিয়ে রুই মাছ অনেক শিকারী প্রচুর অনেক মারতেছে। আপনারা একটা দিন ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ খালি হাতে ফিরে আসবেন না, রুই মাছ পাবেন যদি নদীতে রুই মাছ থাকে। আমরা নিয়েছি বন্ধুরা 3 পিস রুটি আর খাওয়ার ভাত, সামান্য পরিমাণে একটু ভাত। আমরা প্রথমে ভাতটা একটু ছেনে নেব, তারপর রুটিটা ঝুড়ো করে নেব। তো এইভাবে আপনারা ভাতটা রুটিটা ঝুড়ো করে নেবেন সুন্দর করে, আর ভাতটা এরকম করে ছেনে নিতে হবে। আপনারা সুন্দর করে যেন বোঝা না যায় এরকম করে ছেনে নেবেন সুন্দর করে। সামান্য পরিমাণ ভাত দিবেন, এভাবে সামান্য পরিমাণ ভাত দিয়ে ছেনে নেবেন। তারপর রুটিটা ঝুড়ো করে নেবেন। আপনারা যতটুকু আপনাদের লাগবে ঠিক অতটুকু রুটি দিবেন, কারণ অনেকেই সারাদিন মাছ ধরার জন্য যায়। আপনারা অতটুকু রুটি দিবেন যতটুকু লাগবে। আমি ভিডিও করার জন্য যতটুকু রুটি লাগবে আমি অতটুকু নিয়েছি। এই টোপটা আপনারা একটা দিন ট্রাই করেন বন্ধুরা, এটা আমার মুখের কথা না, আপনারা কাজে ফল পাবেন। একটা দিন ট্রাই করেন, আমার কথাটা শুনে অনেক রুই মাছ পাবেন, অনেক রুই মাছ। যদি নদীতে রুই মাছ থাকে বড় বড় রুই মাছ হিট করবেন এই টোপ দিয়ে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো এই টোপে, আপনার মৃগেল মাছ কিভাবে কোন টোপটা বেশি খায় আর কি খায় সেটা আমি আপনাদের এই ভিডিও শেষে দেখাবো। এভাবে ভাতটা সহ রুটিটা ছেনে নেবেন সুন্দর করে, এভাবে ভাত সহ রুটিটা সুন্দর করে ছেনে নেবেন। এর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু মধু। ঘি দেওয়ার প্রয়োজন নাই, সামান্য পরিমাণ একটু মধু দিবেন। ঘির প্রয়োজন হবে না এই টোপে। এইভাবে সুন্দর করে মধুটা মিশিয়ে নেবেন। মাছ হবে না বন্ধুরা, মাছ হবে, আমাদের প্রত্যেকটা টোপে মাছ হচ্ছে। আপনারা ট্রাই করে দেখেন। এখন বন্ধুরা তার মধ্যে দিব রুই মাছের উমাচরণের সাদা পাউডারটা। আপনারা বাজারে অ্যাভেলেবল কিনতে পারবেন। হ্যাঁ, এটা আমি বয়ামের মধ্যে রাখছি, আপনারা প্যাকেট কিনতে পারবেন। প্যাকেটের দাম বেশি না, 130 টাকা। এই সামান্য পরিমাণ উমাচরণের পাউডারটা সামান্য পরিমাণ দিয়ে দিবেন। আমি যতটুকু দিয়েছি এই রুটির মধ্যে আপনারা রুটি হিসেবে উমাচরণের পাউডারটা দিবেন। এটার ফ্লেভারটা শুধু রুই মাছের জন্য। আর উমাচরণে একটা পাওয়া যায় হলুদ, সেটা কাতলা মাছের জন্য। আপনারা এইভাবে টোপটা করবেন। আমি আর ভেতরে ইচ্ছা করলে পিঁপড়ার ডিম দিতে পারবো, কিন্তু পিঁপড়ার ডিম দেব না। টোপটা করে পিঁপড়ার ডিম লেগে দেব। আর ভেতরে সামান্য পরিমাণ বন্ধুরা একটু পানি দেব, সামান্য পরিমাণ যতটুকু লাগবে। আপনারা এভাবে পানি দিবেন, যতটুকু লাগবে অতটুকু পানি দেবেন। সুন্দর করে নরম নরম করে করবেন টোপটা। রুই মাছ ছুটে এসে খাবে বন্ধুরা, ছুটে এসে খাবে। ট্রাই করে দেখেন, আমার মুখের কথা না। তখন বলবেন যে রাজু ভাই আপনি কথাটা ঠিক বলছেন, রুই মাছ ছুটে এসে খাবে। এই যে এরকম করে নরম নরম করে টোপ দিবেন, রুই মাছ ছুটে এসে খাবে। ঘির প্রয়োজন হবে না, সামান্য একটু খালি মধু দিবেন। এভাবে আর একটু ছেনে নেবেন।
অনেক মাছ হচ্ছে বন্ধুরা, এখন অনেক মাছ হচ্ছে। আপনারা যদি এখানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, আমরা লোকেশনটা দেখিয়ে দেব। এটা গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা, করতোয়া নদীর পাশে আমাদের বাড়ি। আপনারা যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর টোপটা হয়েছে। এই টোপের সঙ্গে এখন পিঁপড়ার ডিম লেগে দিবেন। মাছ খাবে না, মাছ ছুটে এসে খাবে। আমরা ইচ্ছা করলে আর ভেতর পিঁপড়ার ডিম দিতে পারতাম, কিন্তু আমরা দেবো না। পিঁপড়ার ডিমটা বসির সাথে লেগে দেব। তো চলুন বন্ধুরা আমরা কীভাবে পিঁপড়ার ডিমটা লেগে দিতে হয় সেটা দেখি। বন্ধুরা এই যে এতটুকু আপনারা টোপটা নেবেন, হ্যাঁ, নেওয়ার পরে পিঁপড়ার ডিম এইভাবে সুন্দর করে টোপে লেগে দিবেন। তাহলে প্রত্যেকটা মাছ হিট করতে পারবেন বন্ধুরা, প্রত্যেকটা মাছ আপনারা রুই মাছ হিট করতে পারবেন। বড় বড় মাছ এসে এটা মুখের মধ্যে আসে দেবে। আপনারা একটা দিন ট্রাই করেন, ইনশাল্লাহ খালি হাতে ফিরে আসবেন না। এটা আমার কথা না বন্ধুরা, অনেক শিকারী বড় বড় মাছ ধরতেছে রুই মাছ এই টোপ দিয়ে। এই টোপটা এত ভালো রেজাল্ট হয়েছে এই টোপের, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই টোপ আমাদের উত্তরবঙ্গে প্রচুর মাছ ধরতেছে এই টোপ দিয়ে। আপনারা একটা দিন ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এখন বন্ধুরা আরেকটা কথা বলি, যারা মৃগেল মাছ ধরবেন আপনারা এই যে বড় ডিমগুলো দেখতেছেন, বড় ডিমগুলো এগুলা বড়শিতে হিট করে, হ্যাঁ, বড়শিতে গেঁথে আপনারা মারবেন। এখন বড় ডিমের সময় এই ডিমগুলো বড়শিতে 2টা 3টা 4টা ডিম দিলেই একটা বড়শি ভরে যাবে। এই ডিম দিয়ে আপনারা নদীতে হিট করেন, বড় বড় মৃগেল মাছ, বড় বড় কাতলা মাছ, রুই মাছ ধরতে পারবেন, কোনো ব্যাপারই না। কারণ আরেকটা কথা বলি বন্ধুরা, এই ডিমটা ফ্রিজে আপনারা রাখতেও পারবেন। আপনারা যদি এখন একবারে কিনে ফ্রিজে সুন্দরভাবে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ ফ্রিজে রাখতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। এই ডিমটা প্রথমে আপনারা নেবেন, নেওয়ার পরে 3টা 4টা টিস্যুর উপর রাখবেন। রাখার পরে তার নিচে একটা সুতি কাপড় দিবেন। কাপড় দেওয়ার পরে হ্যাঁ একটা বয়াম বা একটা প্লেটের উপর রাখবেন। রাখার পর প্লেটের ঢাকনাটা লাগিয়ে দেবেন। দেওয়ার পরে এটা রেখে দেবেন। ডিম কিচ্ছু হবে না, যেরকম সাদা আছে এরকমই সাদাই থাকবে। আপনারা 6 মাস পর 7 মাস পর এই ডিম বের করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখন যে সময় আমরা এই ডিমগুলো, বড় ডিমগুলো রেখে দিয়ে এক সময় মাছ মারব। তো বন্ধুরা আপনারা এইভাবে পিঁপড়ার ডিম দিয়ে আপনারা মাছ ধরেন, অনেক মাছ ধরতে পারবেন। আর মাস্ট আপনারা আরেকটা কথা বলি, মাস্ট বি আপনারা যে উমাচরণের সাদা পাউডারটা ব্যবহার করবেন। মাস্ট অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু কারণ হলো উমাচরণের সাদা পাউডারটা একটু রুই মাছের জন্য বন্ধুরা। আপনারা রুই মাছ খুব পছন্দ করে, আর ফ্লেভারটা কিন্তু সেরকম ফ্লেভার, এটা রুই মাছের জন্য তৈরি হয়েছে। আপনারা যে কোনো দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবেন, 130 টাকা নেবে, কোনো জায়গায় 150 টাকা রাখবে। আপনারা এইটা অবশ্যই ব্যবহার করবেন। রুই মাছ, প্রচুর রুই মাছ ধরতে পারবেন। আমি গ্যারান্টি দিলাম, খালি হাতে চলে আসবেন না, রুই মাছ পাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।